আসসালামু আলাইকুম। আমি মৌসুমি। আজ আপনাদের দেখাবো কিভাবে কামিজে খুব সহজে কলার লাগানো হয়। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনে ক্লিক করুন যেন প্রতিটি নতুন ভিডিওর নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যান। পরে কিন্তু আমরা কামিজটা জয়েন্ট দিচ্ছি। তো দেখুন আমাদের কলারের জন্য যে পিছনে 1/2 ইঞ্চি কাটিং করতে হয়, আমি কিন্তু কিছুই কাটিং করিনি এবং আমরা গলাটা এবং কাঁধটা জোড়া দিয়ে নিচ্ছি। তো দেখুন কাঁধটা জোড়া দেওয়ার জন্য আমরা কিন্তু পাশে একদম সমান সমান করে নিচ্ছি। মাঝের অংশে কিন্তু এই যে আমাদের ফাঁকা যাচ্ছে, কিন্তু দুই পাশের অংশে কিন্তু সমান করে নিচ্ছি। এখন দেখুন পাশে আমাদের হাতা লাগানো এবং সাইড লাগানো উভয় কাজটা আমরা সেরে নিচ্ছি। তারপরে আমরা চলে যাচ্ছি একদম কলার লাগানোতে। আমরা যেহেতু সিম্পল কামিজ তৈরির জন্য এগুলো কিভাবে তৈরি করতে হয় দেখেছি, এজন্য আমি এগুলো বারবার আর দেখাচ্ছি না যে কিভাবে আমরা এগুলো তৈরি করব। একটা জিনিস মনে রাখবেন, কলার কামিজ তৈরি করার জন্য সব সময় সিম্পল বডির থেকে আরও 1 ইঞ্চি বেশি করে দিবেন। এতে করে আপনার বডি কিন্তু কম বা বেশি হবে না, একদম পারফেক্ট থাকবে। সিম্পল কামিজে আমরা 32 বডির জন্য 36 বডি দিয়ে থাকি। সেই ক্ষেত্রে কলারের জন্য আমরা আরও 1 ইঞ্চি বেশি নিয়ে 37 করে দুই পাশ টাইট করে সেলাই করে দিব। কোমর এবং মাজা কিন্তু আমাদের আগের মাপেই থাকবে, শুধুমাত্র আমরা বডিটা একটু বেশি দিব। দেখুন আমি কিন্তু কলারের কাগজ সব সময় এভাবে করে দাগ কেটে রাখি। 26 থেকে 38 বডির জন্য আমরা কলারের লম্বা নিব 11 ইঞ্চি এবং প্রস্থ 1 ইঞ্চি নিব। 39 থেকে 42 বডি পর্যন্ত আমরা বক্রমটা নিব 12 ইঞ্চি। এখানে আমরা কলারটা দুটা ভাঁজ দিচ্ছি এবং ভাঁজ দিয়ে এখানে দেখুন মাঝ থেকে একটু ডাউন করে নিচের দিকে 2 সুতা পরিমাণ বেশি নিয়ে কাটিং করে নিচ্ছি। এখন দেখুন একটা কাপড়ের সঙ্গে আমরা কলারটা আটকে নিচ্ছি। তো আমরা কিন্তু এখানে কোনো আয়রন ব্যবহার করছি না, আমরা খুব সহজেই কিন্তু মেশিনের সাহায্যেই কলারটা লাগিয়ে নিচ্ছি। এভাবে করে একটা সেলাই দিয়ে আটকে নিলে ফিনিশিংটা কিন্তু অনেক সুন্দর হবে। এজন্যই আমি প্রথমেই বক্রমটা কাপড়ের সাথে আটকে নিচ্ছি। এখন দেখুন আমরা সোজা পিঠের উপরে সোজা পিঠ রেখে সমান করে নিয়ে এখান থেকে এইটুকু সেলাই করে দিব। আমরা কিন্তু এই অংশটা সেলাই করব না, এটা আমরা পরে কাপড়টা জামার সঙ্গে জোড়া দেব। আমরা কিন্তু শুধু উপরে এবং দুই পাশের দিকটাই সেলাই করে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু কিভাবে সেলাই করছি দেখিয়ে দিচ্ছি। এখন দেখুন আমরা উপরের দিকে কাটিং করে নিচ্ছি। দুই সাইডের কাপড়টা কিন্তু একটু বেশি করে রাখছি এবং দুই কোণাটা দেখুন একটু বাঁকা করে কেটে নিয়েছি। এতে করে কিন্তু কোণাটা খুব সুন্দর ফিনিশিং আসবে। দেখুন অনেকে কিন্তু এই কোণার দিকে সুতা লাগিয়ে চেনে দেয়, তারপর সুতাটা কেটে দেয়। আমি কিন্তু এখানে কোনো সুতা লাগাইনি, জাস্ট এমনিতেই কিন্তু লাগিয়ে দিয়েছি এবং এভাবে করে স্ক্রু দিয়ে কোণাটা ঠিক করে নিচ্ছি। দেখুন আমার কোণার ফিনিশিংটা কিন্তু খুবই সুন্দর এসেছে। এখন এর উপরে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। আমরা কিন্তু বক্রমটা যে দিকে লাগিয়েছি ঠিক সেই দিকে চাপ সেলাই দিয়ে নিচ্ছি। এরপর দেখুন আমরা কিন্তু কলারটা 2 ভাঁজ করছি। 2 ভাঁজ করার পরে মাঝখানে দেখুন ধরে আমাদের যে বক্রমটা রয়েছে সেই সাইডে কিন্তু ছক কেটে নিচ্ছি। এভাবে করেই ঠিক আমরা জামাটারও ছক কেটে নিব একদম মাঝ বরাবর। দেখুন আমি 2 দিকে কিন্তু সমান করে দিয়েছি। ধরে একটা ছক কেটে নিচ্ছি। এখন ছক কাটার পরে দেখুন এই ছকের উপরে ঠিক আমরা এই কলারের ছকটা রাখবো। রেখে আমরা সেলাই দিয়ে দিব। তো সেলাই করার জন্য দেখুন ছকের ওই মাথায় থেকে আমরা কিন্তু চিকন করে নিয়ে সেলাই করছি। তো এভাবে করে ধরে দেখুন সেলাই করে নিচ্ছি। তো আপনারাও এভাবে করে একটু একটু করে ধরবেন আর সেলাই দিবেন। এতে করে কিন্তু ফিনিশিংটা অনেক সুন্দর আসবে এবং নিচে দেখুন এই কোলে করে একদম কোলে করে কিন্তু সেলাই দিতে হবে। সেম এভাবে করে নিয়ে কিন্তু এপাশে যে বক্রমটা রয়েছে এপাশেরটাও কিন্তু এভাবেই সেলাই দিতে হবে। দেখুন কাটা অংশের ওপাশ থেকে নিয়ে এভাবে করেই কিন্তু
সেলাই দিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু কাপড়টা কিন্তু একটু একটু করেই সেলাই দিচ্ছি। এতে করে কিন্তু আপনার ফিনিশিংটা কিন্তু অনেক সুন্দর আসবে। এটা জয়েন্ট দেওয়ার পরে দেখুন আমাদের কিন্তু এভাবে করে কাপড়টা মুড়িয়ে নিয়ে নিচে সেলাই দিয়ে দিতে হবে। এই সেলাইটা দেওয়ার সময় কিন্তু আপনারা সবসময় মনে রাখবেন, দেখুন এটা কিন্তু টানাটানি করবেন না। এটা না টেনে কিন্তু এমনিতেই সেলাই দিবেন। আর দেখুন মাঝের দিকে একটু এরকম উঠে থাকবে। এখানে কিন্তু এভাবে করে একটা কুচি দিয়ে নেবেন। এই কুচিটা দিলে কিন্তু দেখুন কি হয়, এই যে আমরা যে সেলাই করছি সেলাইয়ের লাস্টের দিকে দেখুন এখানে কুচি দেওয়ার কারণে এখানে আমাদের কিন্তু জড়ো হলো না। এখানে যদি আপনারা মাঝে কুচিটা না দেন এই জায়গায় এসে কিন্তু কাপড়টা কুঁচকে যাবে এবং দেখতেও ভালো লাগবে না। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।